আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ছোলার ডালের হালুয়া। আমি 2 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। তবে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে আরও ভালো হবে। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবারে ভিজিয়ে রাখা ডালগুলো এটার মধ্যে দিয়ে দেব। এই ডালটার মধ্যে 2টো দারচিনি, 2টো তেজপাতা ও কিছুটা জল দিয়ে দেব। এবার এটার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে এটা ঢাকা লাগিয়ে সিটি দিয়ে নেব 5 থেকে 6টার মতো। আমি প্রেসারের ঢাকাটা খুলে নিয়েছি। কড়াইটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এটা থেকে গোটা যে মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো তুলে ফেলে দেব। এরপর ডালটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব খুব মিহি করে। এটা বাটার সময় কোনো জল দেব না, জল না দিয়ে এটা শুকনো করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সির বদলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এটা আমার বাটা হয়ে গেছে। আমি খুব মিহি করে এটাকে মিক্সিতে বেটে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবারে এটার মধ্যে 1/2 কাপ গাওয়া ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে। এবারে এটার মধ্যে 4টে ছোট এলাচ দিয়ে দেব। এরপর এটার মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দেব। এরপর এটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে ডালের গন্ধটা না থাকে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি 1 কাপ চিনি আগে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, পরে আরও 1 কাপ চিনি দেব। এবারে আমি এটার মধ্যে আরও 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটা এভাবে সবসময় নাড়তে হবে, তা নাহলে এটা নিচে থেকে পুড়ে যেতে পারে। এটা আমাদের অনেকটাই শক্ত হয়ে এসছে। এই পর্যায়ে আমি 1 কাপ গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। এটা আমার বাড়ির তৈরি খোয়া ক্ষীর। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নেবেন। অন্যদিকে একটা থালাতে আমি একটু ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। হালুয়াটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবারে এটাকে আমি ঘি ব্রাশ করে রাখা থালাটার মধ্যে ঢেলে নেব। এটাকে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা চামচের নিচে একটু ঘি লাগিয়ে নিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে সেট করে নেব। অর্ধেকটা হালুয়া আমি অন্য একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নেব। হালুয়াটা গরম থাকতে থাকতেই কেটে নিতে হবে। এরপর এটা রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না করে সার্ভ করতে গেলে এটা ভেঙে যেতে পারে। আর অন্য থালাতে সেট করে রাখা হালুয়াটা আমি এরকম কুকি কাটার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো ডিজাইন থাকলে সেই দিয়ে আপনারা ডিজাইন করে নেবেন। এরপর ওপর থেকে কিছুটা কাজু বাদাম বসিয়ে আমি এগুলোকে সাজিয়ে নেব।